হ্যালো গাইজ, তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটি বিটি আনসার স্টোরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর নিচে হিট দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। তো এতক্ষণে আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে জুলাই মাস, আর জুলাই মাসে ফেমাস যেটা আমাদের হয় সেটা হচ্ছে রথযাত্রা। যেহেতু এখন লকডাউনের কারণে অনেকটাই এখন না হওয়াটা স্বাভাবিক, আমরা সবাই এটাই ভেবেছিলাম, কিন্তু এখানে দেখছি হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এটাই হচ্ছে ইন্ডিয়া। এখানে যাই হয়ে যাক না কেন, লকডাউন হোক যাই হোক, সব কিছু মেলা বা কালচার কোনোদিনও বন্ধ হবে না। তো মেলার কাছে পৌঁছে গেছি, কিন্তু তার আগে আর একটা নতুন জায়গায় নিয়ে যাব, চলো তাহলে। তো আমরা এখন গায়ত্রী দেবীর মন্দিরে প্রবেশ করলাম। পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, জায়গাটা কেমন আর কি কি আছে ভেতরে, পুরোটা জানতে পারবে আর পুরোটা দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার ফার্স্টে ঢোকা মাত্রই আমার যে সাইডে একজন দাঁড়িয়েছিলেন, সেই দিকটা হচ্ছে একটা ডাক্তারের চেম্বার। এখানে ফ্রিতে একদম ট্রিটমেন্ট হয়। তো এখানে আসতে পারো, যারা আমাদের এখানে থাকো তারা আসতে পারো। আর এখানে অনেক ধরনের কোর্স লেখা আছে, অনেক কিছু লেখা আছে যেগুলো পড়লে জ্ঞান বাড়বে আর ভালো লাগে বেশ এগুলো পড়তে। আর জায়গাটাও খুব নিরিবিলি, খুব শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, শোর সারাবা নেই। তো এখানে এসে ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকলেও জাস্ট আলাদা লেভেলের ফিলিং আসে। আর জায়গাটা অনেক বড়, প্রচুর বড়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় অনেক কিছু প্ল্যান আছে ভবিষ্যতে, যেগুলো হবে স্কুল, কলেজ, মেডিকেল, অনেক কিছু হবে। এখনও কোনোটাই হয়নি, স্টার্ট হয়নি, কিন্তু জায়গাটায় অনেক কিছু উন্নতি হবে। তো বেশ ভালোই, জায়গাটা অনেক বড়, বিশাল বড়। এখান থেকে হয়তো পুরোটা আমি যেতে পারবো না বা পুরোটা দেখাতে পারবো না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর খুবই নিরিবিলি জায়গা। আর এরকম নিরিবিলি জায়গায় যেতে সত্যি খুব সুন্দর, ভালো লাগে। আর এখানে ঠিক বিকেলবেলা আর ভোরবেলার টাইমে এখানে অঞ্জলি হয়। অঞ্জলি মিন্স পুজো হয়, যেটা কিনা তোমরা এসে দেখতে পারো। যারা আমার এখানে থাকো তারা এখানে এসে দেখে যেতে পারো। জায়গাটা সত্যি খুব সুন্দর। আর আসলে পর তোমাদের 100% আমি গ্যারেন্টি দিচ্ছি যে খুবই ভালো লাগবে। আর এখন যেহেতু বিকেল হতে যাচ্ছে, তো এখন বিকেলের আরতি হচ্ছে এখানে। তো একটু আরতি শুনে তারপর আমরা মেলার দিকে যাব। জায়গাটার নাম হচ্ছে জগদ্দল রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ির ভেতরে আমি ঢুকিনি, জাস্ট মেলাটা ঘুরবো অ্যান্ড দেখি কি কি পাওয়া যায় মেলাতে, সেগুলো দেখে তারপর বাড়ি চলে যাব। তো এখানে অনেক রকমের জিনিস ভাজছিল, যেরকম দেখতেই পাচ্ছ জিলিপি হচ্ছে, গরম গরম জিলিপি। তো জিলিপি এখানে বানানো আমি দেখলাম। তারপর এখানে গুড়ের জিলিপি ছিল, চিনি জিলিপি ছিল, অনেক রকম আরও যেগুলো মেলায় পাওয়া যায় সেগুলো সব ছিল। মালপোয়া, গজা, খাস্তা, সব রকমের জিনিস ছিল। কিন্তু যাই বলো, এগুলো সব থেকে বেশি আমার শুধু ময়দা দিয়ে করে। সবেদা লাগে না জিলিপিতে? তাহলে কিসে লাগে সেটা? সবেদা লাগে যে জিনিসটা খামি, পচা খামি। হ্যাঁ, পচা খামি সবেদা লাগে। এটা চারটা খামি। পচা খামি বুঝতে পারলাম না। পচা খামি মানে এটা 1 মিনিটে খামি। এটা একটা পাউডার আছে, যেরকম বেকিং পাউডার আছে না, ওইরকম পাউডার আছে। 10 টাকা বার করে। ও ব্যাস, এই সময় হয়ে যাবে না। এই যে খুলবোটা দিয়ে আসুন, মজা কথা। তো এখানে জিলিপি তৈরি হচ্ছে। আমাদের 6 দিন এই জিলিপি ভাজা দেখে আমার যা লোভ লাগছে কি বলবো। মানে গরম গরম এরকম সত্যিকারে পাওয়াটা অনেক জায়গায় মুশকিল। কারণ দেখবে অনেক জায়গাতেই আছে যেখানে কিনা তোমাকে
অনেকটা জিলিপি ভেজে রেখে দেয়, সেটা হয়তো আগামীকালের বা তার আগের দিনের পরশু বিক্রি হয়নি, সেগুলোকে ইচ্ছা করে বলে যে না এখনই ভাজা হয়েছে। তো সেই জন্য এখানে যে গরম গরম জিলিপি ভাজছে সেটা দেখে আমার সত্যি লোভ লাগছে, কারণ অনেক জায়গায় আছে যেখানে কিনা বলে যে হ্যাঁ এটা আজকে এখনই ভাজা, কিন্তু আদৌ নয়। তো তখন ঠান্ডা জিলিপি খেতে হয়, ঘরে নিয়ে গিয়ে দেখি যে এটা ঠান্ডা জিলিপি, তো তার থেকে বেটার গরম জিলিপি একদম নিয়ে যাওয়া। আর দোকানটা বেশ ভালো বড়ই, কারণ অনেকগুলো কারিগর আছে, তো দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালোই হবে জিলিপিটা। যাই বলো তাই বলো, বাঙালির সাথে একটা ভাজা, পকোড়া, চপের, ফুচকার এগুলোর একটা আলাদাই রিলেশন আছে। এগুলো খেয়ে যা তৃপ্তি বা শান্তি পাবে সেগুলোকে অন্য কিছু খেয়ে পাবে না। আর হ্যাঁ, এখানে মোটামুটি প্রায় কম লোক আছে, কম লোকই ঘোরাফেরা করছে, তাই সেফটি মেনটেন করেই যাওয়া ভালো, কারণ সিচুয়েশানটাই তো এরকম। আর এখানে অনেক দোকান এখনও বন্ধ আছে, অনেক দোকান এখনও খোলেনি, তো এখানে সব দোকান মোটামুটি খোলা নেই। যে দোকানগুলো খোলা আছে আর যে দোকানগুলো হয়েছে সেই দোকানগুলোরই আমি ক্যাপচার করতে পেরেছি, কারণ একটুখানি সন্ধ্যের আগে চলে গেছিলাম, তো ওই জন্য সব দোকান খোলেনি। তো এখানে অনেক রকমের খেলনার দোকান আছে আর সাজাগোজারও দোকান আছে। এখানে অনেক রকমের মেলা, যেরকম মেলা, পুরো মেলাটার ভিডিও আমি করেছি, পুরো ভিডিওটা দেখো। আর ভালো লেগে থাকলে লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর একটা রিকোয়েস্ট, যখন মেলায় আসবে তখন এই যে এত নোংরাগুলো পড়ে রয়েছে সেগুলো প্লিজ একটু মেনটেন করেও, কারণ তোমাদের উপরেই ডিপেন্ড করে এগুলো পুরো। সত্যি কথা বলতে আমরা মেলাটাকে সত্যি এখন জীবনে এইসব জিনিসগুলোকে সত্যি মিস করি, তো আবার এইসব জিনিস দেখতে পাবো সত্যি ভাবিনি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিও কমেন্ট বক্সে। টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ বা ভিডিওতে।